আমরা খালি ভিকটিম ছিলাম না, যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য, তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল। কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল, এটা বোধহয় বাংলাদেশ না পুরো বিশ্বই জানে। তবে আমরা যেহেতু আমরা কেই স্পেসিফিকভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে, আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে, কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায়, আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমি ওদেরকে সবসময় ওয়েলকাম। অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল, তাকে লোকাল মানুষরা আটক করেছিল কক্সবাজারে। এই ধরনের কাজ যেন আর না হয়, এই জিনিসটা বলা দরকার আছে। আমরা খালি ভিকটিম ছিলাম না, যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য, তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল। টোটাল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল, এখনো আছে। আপনারা যদি স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন, তাহলে তো ওই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না। তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না কেন টিকিয়ে রাখতে হবে। আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেনই, যে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে। তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে। তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল, ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল। ওই জিনিসটা আপনারা সকলেই জানেন যে এখানে আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আব্বাকে, বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নাই, আপনি তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না। তা আমার বাবা যে দেশে ছিলেন না, এটা প্রমাণ করার জন্যও কিন্তু আমরা ডিফেন্স উইটনেস আনতে পারিনি, কারণ এই সাইফারের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল। আমরা কি চাই, অনেক কিছু আছে, কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল, অফকোর্স আমরা সেটার বিচারও চাই। তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না। যেটা রেখে গেছে আমাদের জন্য, ওটা হচ্ছে ওনার নাম। ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। যারা বহাল তবিয়তে আছে, তারাও জেনে নেই যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না। কারণ আমার বাবা খালি একা না, অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে। তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না, কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে। ওই ভিক্টিমের মধ্যে আমার নামও আছে। সব কিছুরই বিচার হবে ইনশাল্লাহ। যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি, সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারেই কাজ করছিল, শেখ হাসিনা। এখানে চেইন অফ কমান্ড বলতে সব কিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে। তো আমাদের সবার ইচ্ছা, আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে। সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল, আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে। আমার পরিবার অনেক বড়, কোনো সরকার পার পায় নাই যেখানে আমার পরিবারের সদস্য নেই। আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি। আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা ন্যায় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায়। অনেকেই চেষ্টা করেছিল, এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে, কিন্তু ওই যে শেখ হাসিনা, তার সামনে কিছুই টিকে না। আপনার বর্তমান যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা, তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল।
তাদেরও হয় পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল। বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আমরা আবেদন করব, রোববারে ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে দেব। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না। তো আমার বাবা, এটা সকলেই জানে, আপনি আবারও জিজ্ঞেস করেছেন, আবার বলি, আমার বাবা বলছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, মাথা কারোর সামনে নিচু হবে না। আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে, আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো। এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না। যেই কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন, ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি, উনিও লজ্জায় ছিল।